ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটা পোস্ট শুনেছেন, কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে শোনেননি আপনি কমিউনিটি পোস্ট ফেসবুক মার্কেট প্লেসে আপনি কীভাবে পোস্ট করবেন। আমার নাম সুদীপ প্রামাণিক। আজ আমি আপনার সাথে শেয়ার করবো ফেসবুক মার্কেট প্লেসে কমিউনিটি পোস্ট কি। কমিউনিটি পোস্ট বলতে ফেসবুকের তরফ থেকে আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক, ফেসবুকের কাছ থেকে আপনি যে কোনো ধরনের হেল্পের জন্য যে কোনো ধরনের প্রবলেম হয়, সেটা যে কোনো ধরনের হতে পারে। আপনার প্রোডাক্ট লিস্টিং ভালো নেই, আপনার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে, আপনার কোনো যে আপনার যে বিজনেসের জন্য কোনো এমপ্লয়মেন্টের প্রয়োজনটা আছে, আপনার কোনো ফান্ডের প্রয়োজন আছে, যে কোনো ধরনের হতে পারে। আপনার কারোর গ্রামের মধ্যে হতে পারে, আপনার বন্ধুর মধ্যে হতে পারে, আপনার যে সোশ্যাল যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আপনি ফেসবুকের কাছে হেল্প চাইতে পারেন। হেল্পটা চাইলের মাধ্যমে আপনি ওদের কাছে পোস্ট করতে পারেন, এবং পোস্ট করার সঙ্গে সঙ্গে ওদের যে কমিউনিটি আছে, মনে করুন একটা গ্রুপ, ফেসবুকের একটা কমিউনিটি মানে ফেসবুকের একটা গ্রুপে মনে করুন 1 লক্ষ লোক আছে, ঠিক আছে। 1 লক্ষ লোকের মধ্যে প্রবলেম শুধু আপনার। এবার আপনার যদি প্রবলেমে তারা যদি হেল্প করতে পারে, তারা ফাইন্যান্সিয়াল আপনাকে হেল্প করতে পারবে, এবং সেখানে তো যদি আপনাকে হেল্প করতে পারে, আপনাকে আইডিয়া দিয়ে হেল্প করতে পারবে। মনে করুন আপনার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে, আপনি ফেসবুক মার্কেট প্লেসে যে ব্লক হয়ে গেছে ওই যে একটা স্ক্রিনশট করে আমাকে বললেন, মানে ওপরে লিখে দিলেন যে আমার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে, আমি কীভাবে আনব্লক করবো, আমাকে কিছু সাজেশন দেন। তাহলে ওখান থেকে যারা এক্সপার্টরা থাকবে, যারা অলরেডি এই প্রবলেমের সলিউশন নিয়ে নিয়েছে, তারা আপনাকে পোস্ট করবে, আপনাকে কমেন্টে, আপনার যে পোস্ট আছে পোস্টের কমেন্টে পোস্ট করে আপনাকে বলে দেবে যে আপনি এই জিনিসগুলো করলে আপনার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে। বা আপনার যখন যে কোনো ধরনের ইভেন্ট আছে, যে কোনো ধরনের আপনার চাঁদার প্রয়োজন, যে কোনো ধরনের আপনার ফান্ডের প্রয়োজন, সেখানে আপনি এখানে ফেসবুকে পোস্ট করতে পারবেন। ভিডিওটা মানে অনেক বড় হওয়ার কারণ এটাই, আপনাকে ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেলে কীভাবে আপনি কোনো পোস্ট করবেন সেটাকে আপনাকে দেখাবো, কীভাবে আপনি ফান্ডের জন্য ওখানে পোস্ট করবেন সেটাকে আপনাকে দেখাবো। চলুন আমার স্ক্রিনে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক প্রথম ওপেন করবো। ওপেন করার পর দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর একদম আপনি এই স্ক্রল বারে এসে ক্লিক করবেন, ঠিক আছে। স্ক্রল বারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে দেখুন কমিউনিটি হেল্প, এখানে ক্লিক করবো। তাহলে এখানে কমিউনিটি হেল্পের জন্য আমি আপনাকে যেন বলবো ডোনেশনের জন্য করতে পারেন, বা ফেসবুকের কাছ থেকে কোনো রকম কোনো প্রবলেমের সলিউশন চাইতে পারেন। তাহলে প্রথমত আপনাকে দেখাবো ডোনেশন, ঠিক আছে। এখানে আপনাকে দেখাবো রিকোয়েস্ট, রিকোয়েস্ট অর অফার হেল্প। তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তাহলে ফটো সিলেক্ট করার আগে আপনাকে বলে দিচ্ছি, এখানে আমাদেরকে দেখুন এখানে দেখাচ্ছে পোস্ট টাইপ উপর ক্লিক করুন। পোস্ট টাইপের উপর দেখাচ্ছে দুটো অপশান, রিকোয়েস্ট হেল্প অ্যান্ড অফারিং হেল্প। মানে কোনো কিছু হেল্পের জন্য, মানে হয়তো মনে করুন কারো কোনো অসুখ হয়েছে, কোনো কিছু বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের, মনে করুন কোনো ডগ হতে পারে, ক্যাট হতে পারে, কোনো পোষা ক্যাট বা ডগের কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে, সেখানে আপনাকে দেখাচ্ছে যে এই মাসের এত মাসে এটা জন্ম, এতদিন কিনেছি বা খাইয়েছিলাম, এটা হয়তো অসুখে পড়ে গেছে, আপনাকে কী করতে পারি, যারা সাজেশান আছে আমাকে সাজেশান দিন। তাহলে প্রথম হচ্ছে এটা হচ্ছে অফার হেল্প, ঠিক আছে। প্রথম হচ্ছে এটা এই যে কথাটা আছে রিকোয়েস্ট হেল্প। এটা হচ্ছে রিকোয়েস্ট, মানে কোনো কিছু আপনার জানা থাকলে আমরা কমিউনিকেশন শেয়ার করতে পারবে, মানে যারা আপনাকে সলিউশন জানাবে তারা অলরেডি প্রবলেমের সলিউশন জানে, ঠিক আছে। আপনি তাদের কাছে হেল্প চাইছেন যে আমাকে একটু কমেন্ট করে জানান যে আমি কী করতে পারি এই যে প্রবলেমে। সেখানে তো কী আছে, এখানে আমার দেখাচ্ছে অফারিং হেল্প। মনে করুন কোনো স্কুল বা কলেজ বা কোনো অর্গানাইজেশন বা কোনো ধরনের কোনো অনাথ শিশু বা কোনো ধরনের হসপিটালে মানে অপারেশনের জন্য পয়সার প্রয়োজন, সেটা আপনি ফেসবুকে এরকম একটা পোস্ট করতে পারেন। তাহলে মানে পুরোটা দেখিয়ে দেবো। তাহলে দুটোর মধ্যে দেখিয়ে দিলাম। প্রথমত আপনাকে দেখাবো রিকোয়েস্ট হেল্পের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবো ডিসক্রাইব। এখানে দেখাচ্ছে কি ডিসক্রাইব রিকোয়েস্ট অর অফার। ডিসক্রাইব রিকোয়েস্ট অ্যান্ড অফার বলতে এখানে আপনার যা ধরনের প্রবলেম, যে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে আপনি এখানে সব কিছু লিখে দিলেন যে এই প্রবলেম আছে, আমার কাইন্ডলি সলিউশনটা আমাকে বলে দেন। দেওয়ার পরে আমরা এখানে লিখে দিন। এখানে দেখাবেন, এখানে আমরা লোকেশানটা সিলেক্ট করে দিই। তাহলে লোকেশানের উপর ক্লিক করবো। ক্লিক করার পর যে কোনো একটা লোকেশান সিলেক্ট করবো। মনে করুন আমি করে নিচ্ছি কলকাতার লোকেশান সিলেক্ট করবো, কলকাতার উপর সেভে ক্লিক করবো, ঠিক আছে। কলকাতা কী করলাম, এখানে কলকাতা ক্লিক করলাম। কলকাতা ক্লিক আসলো, কলকাতার উপর ক্লিক করলাম। কলকাতা ক্লিক করার পর নিচে দেখুন সেভের অপশান আসছে, সেভের অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা সিম্পল, আপনি লোকেশান দিন না দিন কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার এখানে আমাকে বলে দিচ্ছে আপনি কী ধরনের হেল্প চান, গুডস না টাইম, আপনি কি চান, আপনাকে কেউ পয়সা দিয়ে হেল্প করুক আপনি সেটা চান, না আপনি শুধু টাইমটা দিক, আপনার যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কেউ পড়ে তাদের যে সলিউশনটা আছে সে আপনাকে কমেন্টে জানাক আপনি কী ধরনের হেল্প চান। তাহলে যদি আপনি চান পয়সা রিলেটেড কোনো হেল্প চান, তাহলে আপনি গুডসে ক্লিক করবেন।
আর যদি আপনি টাইম রিলেটেড কোনো আমার কমেন্টে আমরা জানিয়ে দিলেই আমরা হয়ে যাবে, তাহলে আপনি টাইমে ক্লিক করুন। তাহলে প্রথমে আমি গুডসে ক্লিক করবো। গুডসে ক্লিক করলে একই অপশান এবং টাইমে ক্লিক করলে একই অপশান আসবে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবার এখানে একটা দেখাচ্ছে, এটা কী দেখাচ্ছে, হাউ ক্যান পিপিল কন্ট্যাক্ট ইউ। তাহলে পিপিল আপনাকে কীভাবে কন্ট্যাক্ট করবে, এখানে আপনাকে দেখাচ্ছে, দেখুন মেসেঞ্জার দেখাচ্ছে। তো মেসেঞ্জারের উপর যখন ক্লিক করবে এখানে আমাকে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, মেসেঞ্জার দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যদি মনে করুন আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, তাহলে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর হোয়াটসঅ্যাপ অপশান যখন আমি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু আপনি এখানে সিম্পলি টাইপ করে দেবেন। ঠিক আছে, সিম্পলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর যখন হোয়াটসঅ্যাপ নাম্বার টাইপ করে দেবেন, টাইপ করে দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে, এখানে যে জিনিসটা দেখবেন এখানে দেখা সবসময় পাবলিশের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে কি আপনার যে ফেসবুক ফ্রেন্ডরা আছে শুধু তারা দেখবে, বা ফেসবুক ফ্রেন্ডসের ফ্রেন্ডরা আছে তারা দেখবে, না ফেসবুকে যারা আপনার সঙ্গে কানেক্ট আছে তারা সবাই দেখবে। যদি সবাই দেখে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর সিম্পল এখানে যখন আমার সব কিছু কমপ্লিটলি যখন আমি সব কিছু ফিল আপ করে যখন এখানে আসবো, এখানে আপনাকে একদম নিচে আপনাকে পোস্ট বলে একটা অপশান দেখাচ্ছে। দেখুন এই পোস্ট বলে একটা অপশান দেখাবে এবং জিনিসটা পোস্ট বলে যে অপশান দেখাচ্ছে, পোস্ট বলে অপশানটা ওপর আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করে দেবেন তাহলে এখানে সবসময় সব কিছু ক্লিক করে দিলেন, তাহলে আপনাকে সব কিছু বলে দিলেন যে কী কী প্রবলেমটা সেখানে ওখানে বলে দিলেন যে আমার এই প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে প্রথমত হলো সেখানে তো চলে যাবো, সেখানে তো এখানে চলে আসবো রিকোয়েস্ট হেল্পে যখন চলে আসবো, মনে করো আমরা পয়সা নিয়ে কিছু বুঝতে দরকার না, অফার হেল্প, মানে যদি কেউ যদি হেল্প করে তাহলে খুব সুবিধা হয়। তাহলে অফারে যদি হেল্প হয় তাহলে একই রকম সব কিছু ধরনের একই রকম, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখানে সব কিছু করার পর প্রথমে যে একদম যে প্রথমটা বললাম, সব কিছু করার পর আপনি এখান থেকে এই যে দেখা দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে এই যে দেখাচ্ছে জায়গাটা অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। অ্যাড ফটোর উপর ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো ফটো আমরা মনে করুন যে কোনো একটা ফটো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডানের উপর ক্লিক করে দেবো। ঠিক আছে, ওই ডানের উপর ক্লিক করে দেবো। তাহলে এখানে যে কোনো একটা ফটো আমার হয়ে যাচ্ছে, তাহলে কাস্টমার যে সেভ করবে সেও বুঝতে পেরে যাচ্ছে যে এরকম ধরনের একটা, তাহলে একটা এপিজে আব্দুল কালামের ছবিটা ইউজ করেছে, কিছু মনে করবে না। ঠিক আছে, তার জন্য সরি। তাহলে এখানে আমি জিনিসটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আপনাকে নতুন করে একটা দেখাবো। মনে করুন ব্যাক করে মনে করুন যেমন সব কিছু সেভ ডাপে ক্লিক করছে। ঠিক আছে, সরি ডিসকার্ড করে দিলাম। তাহলে এখান থেকে পুরো বেরিয়ে আসার পর দেখুন এখানে কীরকমভাবে সবাই পোস্ট করছে। দেখুন এই যে জিনিসটা এই যে এখানে হচ্ছে মিসিং আছে, মানে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার মেয়ে হতে পারে বা তার আত্মীয় মধ্যে কেউ হতে পারে, সব কিছু এখানে করেছে। তাহলে এরকম আপনার সেই পোস্টটা ঠিক এইরকম করে দেখাবে। ঠিক আছে, আপনি যদি নিচের দিকে আরও আসেন দেখতে পাবেন অনেক ধরনের হেল্পের জন্য এখানে সব কিছু দেওয়া আছে। যদি কেউ নিতে চান, করতে চান, সব কিছু হেল্পের জন্য এখানে সব কিছু করা আছে। ঠিক আছে, এই যে যেরকম এই জিনিসটা কী করেছে, এই পয়সা চায়নি, শুধু টাইম দিয়েছে যে এই যে অনুষ্ঠানটা যেখানে হবে কাইন্ডলি সেখানে অনুষ্ঠান আপনারা উপস্থিত হয়ে থাকবেন। শুধু আপনাকে টাইম চেয়েছে, পয়সা চায়নি। পয়সা হচ্ছে গুডস, GDS সেটা বলে গুডস। আর তাহলে অফার হচ্ছে এমনি আমরা টাইমটা দেওয়া, অফার বলছি গুডস অ্যান্ড টাইম, টাকা দেওয়া এবং আপনাকে সময় দেওয়া, আপনি যেটা বলবেন সেটা শোনা, বা আপনার যে কোনো প্রবলেমে সেটা কমেন্ট করে সলিউশন জানা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমত হলো ফেসবুকের কাছ থেকে কোনো ধরনের, এটা হচ্ছে মেন প্রবলেম। মনে করুন ফেসবুক রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম আছে, মনে করুন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস আমার শো হচ্ছে না, মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে। তাহলে প্রথমে মার্কেট প্লেসের উপর ক্লিক করবো, ক্লিক করার পর দেখাবো মার্কেট প্লেসের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে মনে করুন আপনাকে দেখাচ্ছে রিকোয়েস্ট রিভিউ, এটা সেটা ওটা, যেটা ধরনের প্রবলেম, মানে একটা তো প্রবলেম হচ্ছে না, এখানে মনে করুন আপনার রিকোয়েস্ট রিভিউ বা কিছু দেখাচ্ছে, তাহলে এখানে এই জিনিসটাকে প্রথমে কী করতে পারেন, আপনি স্ক্রিনশট করে নেবেন। তাহলে এই যে স্ক্রিনশট করে নেওয়ার পর আমরা কী করবো, ঠিক যেরকম গিয়েছিলাম এই জায়গাটা কোণে গিয়েছিলাম, এই যে একদম কোণে চলে যাওয়ার পরে এখানে দেখো কমিউনিটি হেল্প আছে, কমিউনিটি হেল্পের ওপর চলে যাওয়ার পর যখন কমিউনিটি হেল্পে চলে আসার পর আসার পর আবার ঠিক একই রকম যে সিস্টেমে এখানে করবে। এবার যেহেতু ফেসবুক রিলেটেড যখন কোনো প্রবলেম বলবেন তখন আপনার এখানে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন রিকোয়েস্টিং হেল্পের উপর ক্লিক করবেন। ঠিক আছে, ফেসবুক রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম, প্রথমত আপনি কী করবেন, আপনার যে প্রবলেমটা হয়ে যায় সেটা আপনি স্ক্রিনশট করে নিয়েছেন, এই স্ক্রিনশটটা আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে যখন স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবো, তাহলে এখানে আমার যে ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার যে কী প্রবলেম হচ্ছে না হয়েছে সেটা আপনি এখানে বলে দিলেন যে আমার ফেসবুক মার্কেট প্লেস ব্লক হয়ে গেছে, কীভাবে আনব্লক করবো, আমাকে একটু টিপস দিন। তারপর এখানে আপনি লোকেশান সিলেক্ট করে দিন। কিন্তু এখানে আপনি কী করবেন,
টাইম সিলেক্ট করবেন, গুডস নয়, খেয়াল থাকে জানো, গুডস সিলেক্ট করবেন না এখানে, তাহলে মনে করবে ফ্রড করছে। এখানে গুডস সিলেক্ট করবেন না, এখানে হচ্ছে ফেসবুক রিলেটেড কোনো প্রবলেম হলে আপনি টাইমে সিলেক্ট করবেন। টাইমে সিলেক্ট করার পর আপনি এখানে বলে দিলেন আপনি যদি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করে দেবেন, এবং আপনি যদি চান আমার হোয়াটসঅ্যাপে কেউ এসে আপনাকে হেল্প করুন তাহলে সেটাও করে দিতে পারেন। তাহলে আপনাকে এখানে তারপর এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করার পর এখানে ঠিক সিম্পলি ওকেতে পোস্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পোস্টে ক্লিক করে দেবেন, তারপর দেখাবো। তাহলে আমি একটা ছোটো কথা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখাচ্ছে প্লিজ হেল্প মি, মাই ফেসবুক মার্কেট প্লেস ইজ ব্লক। তাহলে এখানে চলে যাওয়ার পর এখানে লোকেশন আমি কিছুটা সিলেক্ট করে নিচ্ছি। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সোনারপুর আছে, ঝাড়খণ্ড আছে। তাহলে এখানে আমি তারপরে এখানে আমি টাইমে সিলেক্ট করে নিচ্ছি। টাইমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো যখন টাইমে সব কিছু সিলেক্ট করবো তখন আমরা এখানে দেখুন ব্লু কালারের পোস্টের অপশানগুলো দেখুন সিম্পলি একটু পোস্ট করে দেবেন। ঠিক আছে, পোস্ট করে দেবো। পোস্ট যেমন আমি সিম্পলি পোস্ট করে দিলাম, পরে আমি ওটা ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে পোস্ট করে দেবো, পোস্ট করার পর দেখুন আপনাকে ঠিক এই যে জিনিসটা দেখাচ্ছে, দেখুন এই জিনিসটা দেখাচ্ছে আপনি যে পোস্টটা করেছেন সেটা আপনাকে শেয়ার করতে পারছে। আপনি অন্য অনেক থেকে আপনি জিনিসটাকে শেয়ার করতে পারেন। তাহলে শেয়ার যেহেতু করবেন না, তাহলে আপনি এখানে যদি শেয়ার করতে চান তাহলে আপনি অন্য কেউ ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, আপনার কোনো যদি পেজ থাকে পেজেও শেয়ার করতে পারেন, গ্রুপে শেয়ার করতে পারেন। তাহলে যেহেতু করবেন না, যদি করেন করে দেবেন, নাহলে দরকার নেই। আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে উপরে একটা দেখিয়ে দিচ্ছে ইয়োর দিস পোস্ট ইজ ইন রিভিউ। ঠিক আছে, এখানে এখানে যে বলে দিচ্ছে এখানে আপনার যে পোস্ট আছে সেটা রিভিউতে আছে। ওরা প্রথমে আপনাকে দেখবে আপনি লিগালি কোনো পোস্ট করেছেন না ইললিগাল করে কোনো কিছু পোস্ট করেছেন, সেটাকে আপনাকে চেক করবে। চেক করার পর আপনার পোস্টটাকে পাবলিশ করে দেবে। সিম্পল জিনিস একদম। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। আর ফেসবুক মার্কেট রিলেটেড, হোয়াটসঅ্যাপ মার্কেট রিলেটেড এবং ইনস্টাগ্রাম মার্কেট রিলেটেড সম্পূর্ণ ফ্রিতে কীভাবে মার্কেটিং করতে হয় সারা পৃথিবীতে, শুধু ইন্ডিয়ার মধ্যে সারা পৃথিবীতে কীভাবে আপনি মার্কেটিং করবে সম্পূর্ণ ফ্রিতে, সেই ভিডিওর লিঙ্ক কোনো ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি একবার চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ।